নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে তৈরি করব পোড়া মশলার ম্যাজিক নিরামিষ ঘুগনি। তার জন্য মটরটাকে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওপর দিয়ে দেখবেন মটরের কিছু খোসা উঠে আসে, সেগুলো একটু হাত দিয়ে ফেলে দেব। আর প্রথমে তৈরি করব পোড়া মশলাটা, যেরকম বললাম পোড়া মশলার ম্যাজিক ঘুগনি। তো তার জন্য প্রথমে টমেটোটাকে পুড়িয়ে নিচ্ছি, তারপরে আদা আর কাঁচা লঙ্কাটাকে এই টেকনিকে পুড়িয়ে নেব। আর আদা আর কাঁচা লঙ্কাটা পুড়তে কিন্তু বেশি টাইম লাগবে না, তো একটু সাইড দিয়ে দিচ্ছি। এটা ঝটপট পোড়া হয়ে যাবে, একটু পোড়া পোড়া ধরলেই এটা কাঠিটাকে সরিয়ে নেব। আর টমেটোটার অপর পিঠটা পুড়িয়ে নেব ভালো করে। এবার এগুলোকে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ মটরটা সেদ্ধ করে নিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে। হলুদ দিলে দেখবেন মটরের কালারটা খুব সুন্দর লাগে, তো অবশ্যই একটু হলুদ দিয়ে দেবেন। দিয়ে এটা প্রেশার কুকারটা বন্ধ করে 4টে সিটি প্রেশার কুকারে দিয়ে নেব। আর এখানে ওই পোড়া মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মটরটা 4টে সিটি দেওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন সেদ্ধ হয়ে রয়েছে, একদম গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। মটরটা নরম থাকবে কিন্তু গোটা গোটা থাকবে, এইভাবে সেদ্ধ করতে হবে। মিক্সির জারে দিয়ে দিয়েছি। এবার ঠান্ডা করে নেব মটরটা, তারপরে কিন্তু পেস্ট করব। গরম থাকতে থাকতে কখনোই মিক্সির জারে কোনো কিছুই পেস্ট করবেন না। দেখুন ঠান্ডা করে একটু জল দিয়ে এটা পেস্ট করে নিয়েছি, যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। মটরের কাত তৈরি করে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে প্রথমে আলুটাকে ডুমো করে কেটে রাখা আলুটাকে লালচে করে ভেজে নিতে হবে। আলু ভাজবার সময় এর মধ্যে একটু হিং দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না করছি, এর মধ্যে পেঁয়াজ রসুন পড়ছে না, তার বিকল্প হিসেবে হিং কিন্তু একই কাজ করবে। হিংটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আলুগুলো লালচে করে ভেজে নেব। আর হিং কিন্তু আমাদের হজম করতেও সাহায্য করে, যেরকম একটা পেঁয়াজ রসুনের নিরামিষ রান্নায় ফ্লেভার এনে দেয়, সেরকম হজমেও সাহায্য করে। এবার আলুটাকে একটু সরিয়ে নিয়ে ফোড়নে গোটা জিরে বা সাদা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম, একটু ভেজে নেব একটু কালচে কালার ধরে। তারপরে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন আলুগুলো কিন্তু লালচে করে প্রায় ভাজা হয়ে এসেছে। এইবার যে পোড়া মশলাটা তৈরি করেছিলাম তার পেস্টটা দিয়ে দিলাম। এই মশলাটারই কিন্তু আসল গন্ধটা ঘুগনিতে আসে এবং ঘুগনিটা ইউনিক করে তোলে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 টিস্পুন মতন, সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে অল্প আঁচে মশলাটাকে কষে নেব। দারুণ একটা ফ্লেভার এই কষানোর সময় কিন্তু আসছে, অসাধারণ লাগে এই ফ্লেভারটা ঘুগনির মধ্যে। এবার দিয়ে দিচ্ছি মটরের কাতরা, সেদ্ধ মটরের কাতরা, যেটা গ্রেভিটা ঘন করার জন্য আমি তৈরি করে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। যেহেতু এখানে নিরামিষ রান্নায় পেঁয়াজ বাটা পড়ে না, তার জন্য কিন্তু গ্রেভিটা অনেক সময় পাতলা থাকে, ঠিক হয় না। সেই কারণেই আমি এই সেদ্ধ মটরের কাতটা ব্যবহার করলাম। খেতেও ভালো হয় এবং গ্রেভিটাও সুস্বাদু লাগে। তো এবার আমি সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম মশলা কষানো হয়ে যাওয়ার পরে। এবার আমি এর মধ্যে একবারে সমস্ত মটরের সেদ্ধ করা জলটা দিয়ে দেব। এবার একটু ঘুগনিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা যতক্ষণ না তৈরি হচ্ছে থিক গ্রেভি, ততক্ষণ একটু ফুটিয়ে নেব। এর পরেও কিন্তু এর মধ্যে আরও বিশেষ কিছু মশলা দেওয়া বাকি রয়েছে, যেটা ঘুগনিটাকে আরও সুস্বাদু করে তুলবে। আমি আরও একটু জল দিয়ে দিলাম, কিন্তু ঠান্ডা হলে দেখবেন ঘুগনিটা অনেকটা শুকনো হয়ে যায়, মানে গ্রেভিটা কিন্তু টেনে যায়। সেই জন্য একটু নিরামিষ ঘুগনির ক্ষেত্রে একটু ঝোল রাখবেন, ওটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন ঘন হয়ে গেছে গ্রেভিটা। এবার জিরে আর শুকনো লঙ্কা প্রথমে একটু ভেজে নিচ্ছি। এর গুঁড়ো তৈরি করে লাস্টে ব্যবহার করব। প্রথমে জিরে আর শুকনো লঙ্কাটা দিলাম, তারপরে ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে ভেজে নেব। এই যে এটা তুলে নিয়েছি। এবার দারচিনি এলাচ আর লবঙ্গটা একটু ভেজে নেব, একই সাথে গুঁড়ো করে নেব। এবার গুঁড়োটা লাস্টে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়োটা। এবার আমি এটা নামানোর আগে দিয়ে দেবো কুচনো বেশ খানিকটা ধনেপাতা। এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পরে খুব বেশি ফোটাবো না, জাস্ট ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়ে এটাকে সার্ভ করব। আর এরকম অবস্থায় কিন্তু গ্যাসটা অফ করবেন, এর থেকে বেশি শুকিয়ে ফেললে কিন্তু ঘুগনিটা একদম শুকনো হয়ে যাবে। ঠান্ডা হলে লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি মটর আলুর ঘুগনি।